নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকেও একটা নতুন ধরনের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, আমরা বাগানে তরল সার গাছেতে দিয়ে থাকি জৈবভাবে। তো এই তরল সার আমরা পেয়ে থাকি বিভিন্ন শাকসবজি ফলের খোসাকে পচিয়ে, আর না হলে সর্ষের খোলকে পচিয়ে আমরা গাছে ব্যবহার করি। এটা একটা উত্তম মানের তরল জৈব সার। এই সারটা গাছে ব্যবহার করতে পারলে গাছের সার্বিক বিকাশ যেমন হয়, গাছের গ্রোথ পাল্টায়, গাছে ফুল ফল আনতে সাহায্য করে। কিন্তু অনেকেই বলে থাকেন এই সারটাকে রেখে ব্যবহার করা যায় না, 15 দিন 20 দিন বেশি রাখা যায় না। আমি আপনাদের বলবো, ভালোভাবে পদ্ধতিগতভাবে যদি এই সারটাকে তৈরি করতে পারেন, সারা বছর ধরে এটাকে ব্যবহার করা যায়। আর পোকা হয়ে যায় একটি কারণে, ঠিক মতন একে নাড়া হয় না। মানে প্রতিদিন 2-3 বার করে আপনাকে এটাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ নাড়তে হবে। নাড়লে পরে কি হয়, ভেতরে যে অণুজীবগুলো সৃষ্টি হয়, মানে উপকারী অণুজীব, যেটা গাছের সাহায্য করে, মাটি উর্বর করতে সাহায্য করে, যদি ঠিক মতো নাড়া না হয় তাহলে ভেতরে অক্সিজেন যেতে পারে না, ওই অণুজীবগুলো মারা যায়। কাজেই এই অণুজীবগুলোকে বাঁচাবার জন্যে এটাকে ডেলি 2-3 বার করে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ নাড়া দরকার। নাড়লে পরে অণুজীবগুলো বৃদ্ধি পাবে। আর সাধারণত এই সারটি আমরা প্রতি 7 থেকে 10 দিন অন্তর ব্যবহার করি। কাজেই আমাদের মতন ছোট বাগানে এই সারটাকে আমরা মাসে 3 থেকে 4 বার ব্যবহার করি। আর এই তরল সারটা সরাসরি আমরা গাছে দিই না, একে 9 গুণ 10 গুণ জলে মিশ্রণ করে তবে আমরা ওই তরল করে পাতলা সারটাকে গাছেতে আমরা ব্যবহার করি। যদি আমাদের মতন ছোট বাগানে 1.5 লিটার করেও সপ্তাহে আমরা ব্যবহার করি, 1.5 লিটার মানে এটা তৈরি হয়ে যাচ্ছে 15 লিটার। তো আমরা যদি সপ্তাহে 15 লিটার করে এই সারটাকে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের মাসে 4 বার ব্যবহার করলেই হবে। এই 4 বার ব্যবহার করবার জন্যে আমাদের তরল ঘন সারটা দরকার লাগে 6 লিটার। তো এইটাকে কিভাবে সারা বছর ধরে ব্যবহার করা যায়, আজকে সেটা নিয়ে আলোচনা। এবারে ধরুন, এই যে 20 লিটারের ড্রামটা রয়েছে, এর মধ্যে আমার সারা বছর ধরে এটা পচে কিন্তু, এবং আমার গাছগুলো দেখবেন ঘন সবুজ হয়ে আছে। মানে এর থেকে গাছ নাইট্রোজেন যেমন পাচ্ছে, ফসফরাস পাচ্ছে, পটাশিয়াম পাচ্ছে, ক্যালসিয়াম পাচ্ছে, আয়রন পাচ্ছে, ম্যাগনেসিয়াম পাচ্ছে, ম্যাঙ্গানিজ পাচ্ছে, সোডিয়াম পাচ্ছে, সালফার পাচ্ছে, ইত্যাদি বিভিন্ন ধরনের পুষ্টিমূল্যগুলো এর থেকে পেয়ে যাচ্ছে। তো অটোমেটিক্যালি গাছের গ্রোথ ভালো হবে, গাছ বৃদ্ধি হবে। এইবারে আমার দেখা গেল 1 মাস পর আমার এই ঘন তরলটা কমে গেল 6 লিটার। তো এই 6 লিটার যে কমে গেল, তাহলে কি করব, আমি এখানে 6 লিটার জল এর মধ্যে দিয়ে দেবো। আর এই মাঝের পিরিয়ডে ঘরেতে যে আমাদের আনাজের খোসাগুলো হয়, আমাদের অধিকাংশ বাড়ি হচ্ছে নিউক্লিয়াস ফ্যামিলি, যে আনাজের খোসাগুলো পাওয়া যায় অল্প পরিমাণে। তো রান্নাঘর থেকে বিভিন্ন ধরনের আনাজ, সবজির, ফলের খোসাগুলো এর মধ্যে আমরা ফেলতে থাকবো, রোজ ফেলে যাব। আর মাসে একবার যখনই কমে যাওয়া 6 লিটার জল, তাকে পূরণ করতে হবে। 6 লিটার জল যখন আমরা দেবো, তখন তার মধ্যে এই অণুজীবগুলো বাড়বার জন্য খাদ্য দিতে হবে। সেই খাদ্য হিসাবে আমরা দিতে পারি প্রতি মাসে একবার, এরই মধ্যে ঢেলে দেবো 100 গ্রাম আখের গুড়। দেখতে পাচ্ছেন, এই 100 গ্রাম আখের গুড় জলে ভিজিয়ে ধরুন
500 ml জলের মধ্যে এটাকে ভালোভাবে ভিজিয়ে চটকে নেবেন। ভালোভাবে গুড়টাকে জলের মধ্যে মিশিয়ে নেবেন। 100 গ্রাম গুড় 500 ml জলের সাথে, এই দেখুন 500 ml জলের সাথে আমি এটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে এই জলটাকে এর মধ্যে ঢেলে দেবেন। আর এর সাথে দেবেন 50 গ্রাম টক দই 200 ml জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেবেন। টক দইটা আমি এর মধ্যে ঢাললাম না, কেন আমি 1 সপ্তাহ আগে এর মধ্যে টক দই দিয়েছি। তাহলে আপনারা যখন ঢালবেন 50 গ্রাম টক দই নেবেন আর 200 ml জল নেবেন, সেটাকেও ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেবেন। দিয়ে এইবারে যে আনাজের খোসা, যাবতীয় আনাজের খোসা, আলুর খোসা, বেগুনের খোসা, ঝিঙের খোসা, শসার খোসা, পটলের খোসা, এই সমস্ত যা হয় ফল সবজির খোসা এর মধ্যে আপনারা ফেলে দেবেন। যেমন যেমন রোজ হবে রোজ ফেলতে থাকবেন, কেন রোজ তো ব্যবহার করছেন না, সপ্তাহে একদিন ব্যবহার করছেন। আর এই ছোট বাগান হলে 1.5 লিটার ব্যবহার করলেই আপনার তৈরি হয়ে আছে 15 লিটার জল। এটাকে এরমভাবে ঢেলে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশাবার পর এর মধ্যে ওই যে বললাম 6 লিটার জল কমে গেছে, এখানে 6 লিটার জল এখানে ঢেলে দেবেন। প্লেন সাদা পরিষ্কার জল এর মধ্যে ঢেলে দেবেন। তারপর এর সাথে দিয়ে দেবেন 100 গ্রাম গুঁড়ো খোল। দেখেছেন 100 গ্রাম গুঁড়ো খোল এর মধ্যে ঢেলে দেবেন। তারপর এটাকেও ভালোভাবে মিশিয়ে নেবেন। এই জলের সাথে তারপরে কি করবেন, এটাকে একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে একটা ছায়া জায়গাতে রেখে দেবেন, যাতে সরাসরি এতে রোদ না লাগে। বা বড় বাগান হলে বড় গাছের ছায়ার তলায় এটাকে রেখে দেবেন। শুধু রেখে দিলেই হবে না, এটাকে রোজ 1-2 বার করে আসতে হবে। এসে দড়িটা খুলে আপনার একটা লাঠি নিয়ে তাকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিতে হবে। ওই যে বললাম, ওটা ঘোরালে পরে কি হবে, যে অণুজীবগুলো তৈরি হচ্ছে তারা অক্সিজেন পাবে। আর যদি চাপা দিয়ে রেখে দেন দীর্ঘদিন, তাহলে অণুজীবগুলো অক্সিজেনের অভাবে মারা যাবে। তো এইভাবে যদি আপনারা এরকম ভাবে সার তৈরি করে ঘরে রাখতে পারেন, এই তরল সার, তাহলে এতে কোনো পোকা হবে না। আপনাদের আমি দেখালাম, আমার এখানে ছোট কৃমির মতো পোকা হয়নি বা বড় পোকাও হয়নি। এই পোকা না হওয়ার জন্য আপনাকে ডেইলি 2-3 বার করে নাড়তে হবে। আর এইটার থেকেই ব্যবহার করবেন। এই 20 লিটারের ড্রামটা থাকবে আপনার ছাদের একটা কোণেতে। আপনারা 7 থেকে 10 দিন অন্তর এখান থেকে এই দ্রবণটা 1 লিটার নেবেন, তার সঙ্গে 10 গুণ জল পাইল করে পাতলা করবেন। পাতলা করে সমস্ত ধরনের গাছেতে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে কি হবে, গাছ ঘন সবুজ হবে, পাতা সবুজ হবে। পাতা সবুজ হলে পরে সৌর আলো থেকে সালোক সংশোধন গাছ করতে পারবে। গাছের ক্লোরোসিসের প্রবলতা কমবে ধীরে ধীরে, আর গাছ সুস্থ সবল হবে। গাছ সুস্থ সবল হলেই তবে গাছে ফুল আসবে, আর ফুল আসলেই গাছে পর্যাপ্ত ফল হবে। শুধু তাই নয়, এইটাতে যেহেতু বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস মেশানো রয়েছে, গাছ এই তরলটা গ্রহণ করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারবে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা অতি সহজে প্রায় বিনা পয়সাতে এরকম ধরনের একটা উন্নত মানের তরল সার খুব সহজেই আপনাদের বাড়ির বাগানের জন্য আপনারা তৈরি করে নিতে পারেন।
তো এই সারটা যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে বাজার থেকে অন্যান্য কোনো সার কেনার প্রয়োজন হবে না, এতেই কাজ হবে। খালি একটু পর্যবেক্ষণের দরকার, একটু সময় দিতে হবে, গাছগুলোকে বিভিন্ন রকম পোকামাকড় ছত্রাক দ্বারা আক্রান্ত করছে কিনা দেখতে হবে। যদি দেখেন ছত্রাক আক্রান্ত হয়েছে বা বিভিন্ন পোকামাকড় আক্রান্ত হয়েছে, বিশেষত শোষক পোকাই এইসব গাছের শত্রু। ওরা আসে দলে দলে, এসে গাছের পাতার থেকে রস চুষে খেয়ে পাতার কার্যক্ষমতা নষ্ট করে দেয়, পাতার টমেটো নষ্ট করে দেয়, পত্ররন্ধ্র নষ্ট করে দেয়, যার ফলে গাছ কি হয়, সৌর আলোক থেকে সালোকসংশ্লেষণ করতে পারে না, গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছ আস্তে আস্তে খাবার না পাওয়ার জন্যে গাছ দুর্বল হয়ে আস্তে আস্তে দেখা যায় সমস্ত গাছই এরকম পাতা হয়ে যায়, হয়ে গাছ ধীরে ধীরে মারা যায়। কাজেই আপনারা মনে করলে পরে এরকম ধরনের জৈব সার খুব সহজে ঘরে বানিয়ে ফেলতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটা দেখে যদি মনে হয় এটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে, তাহলে আপনাদের পরিচিত যে সমস্ত ছাদ বাগান প্রেমী মানুষ রয়েছেন বা বাগান প্রেমী মানুষ রয়েছেন, যারা গাছ ভালোবাসেন, বাড়িতে গাছ লাগিয়েছেন, তাদের কাছে ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর এই বিষয়ের উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব, ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন আপডেটেড ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে আজকেই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন। আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই এরকম ধরনের নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।